নমস্কার বন্ধুরা, আমি হেমাশ্রী। আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে অনুষ্ঠিত হয় সরস্বতী পূজা। সরস্বতী পূজার পরের দিন মূলত এদেশীয়দের ঘরে পালিত হয় শীতল ষষ্ঠীর ব্রত। বাঙালি 12 মাসে 13 পার্বণের মধ্যে শীতল ষষ্ঠী হল অন্যতম। সরস্বতী পূজার ঠিক পরের দিন এই ষষ্ঠী ব্রত পালন করা হয়। আসুন জেনে নেওয়া যাক 2025 সালে শীতল ষষ্ঠীর কোন দিনে পড়েছে এবং কোন সময়। বাঙালি 12 মাসে 13 পার্বণের মধ্যে শীতল ষষ্ঠী একটি বিশেষ উৎসব। সরস্বতী পুজোর পরের দিন পালিত হয় এই উৎসবটি। বাঙালি সমাজের বেশ জনপ্রিয়। শীতল ষষ্ঠীর দিনে বাড়িতে রান্না করা হয় না, বরং আগের দিন রান্না করা খাবার গরম না করেই খাওয়া হয়। এই দিন বাড়িতে উনুন জ্বালানো হয় না। জেনে নিন এই পুজো কবে পড়েছে, সেই সঙ্গে জানুন এই পুজোর গুরুত্ব এবং পদ্ধতি সম্পর্কে। শীতল ষষ্ঠীর পদ্ধতি। শীতল ষষ্ঠীতে শিল নোড়ার পুজো করা হয়। শিলের গায়ে শাড়ি পরিয়ে চোখ মুখ এঁকে দেওয়া হয়। এই দিন বাঁশপাতা, জোড়া কলা, সজনে ফুল দিয়ে শিল নোড়া সজ্জিত করা হয়। শীতল ষষ্ঠীর দিনে গোটা সিদ্ধ খাওয়া হয়। গোটা সিদ্ধ বাঙালিদের একটি প্রিয় খাবার। 2025 সালে শীতল ষষ্ঠী পুজো শুরু হবে 3রা ফেব্রুয়ারি। এই পুজো শুরু হবে সোমবার 3রা ফেব্রুয়ারি সকাল 6:54। পুজো শেষ হবে 3রা ফেব্রুয়ারি রাত 4:38। শীতল ষষ্ঠীর গুরুত্ব। শীতল ষষ্ঠীকে দেবী ষষ্ঠীর পূজা হিসেবে মনে করা হয়। এই উৎসব পরিবারের সদস্যদের একত্রিত করে। শীতল ষষ্ঠী বাঙালির সাংস্কৃতিক পরিচয়ের একটি অংশ। শীতল ষষ্ঠীর প্রথা। শীতল ষষ্ঠীর দিন বাড়িতে কোনো রান্না করা হয় না। শীতল ষষ্ঠীর দিন বাড়িতে উনুন জ্বালানো হয় না। শীতল ষষ্ঠীর দিন গোটা সিদ্ধ খাওয়া হয়। আর শীতল ষষ্ঠীর দিন শিল নোড়ার পুজো করা হয়। শীতল ষষ্ঠী বাঙালির একটি প্রাচীন ও গুরুত্বপূর্ণ উৎসব। এই উৎসব বাঙালির জীবনে ধর্মীয়, সামাজিক এবং সাংস্কৃতিক গুরুত্ব বহন করে। শীতল ষষ্ঠী বাঙালির ঐতিহ্যের একটি অবিচ্ছেদ্য অংশ। এই পুজোর বিরাট গুরুত্ব রয়েছে। গ্রাম বাংলায় বহু জায়গায় এই পুজো এখনও মহা সমারোহে পালন করা হয়, তাই এই পুজো এখনও প্রচুর চল রয়েছে। প্রথা অনুসারে এই দিনে সকাল থেকেই রান্নাঘরে উনুন জ্বলে না। পঞ্চমী তিথিতে রান্না করা খাবার পরের দিন খাওয়া হয়। ওই দিন বিশেষ একটি খাবার বিখ্যাত, যেটা হলো গোটা সিদ্ধ। আসুন জেনে নিয়ে যাক গোটা সিদ্ধে কী কী দেওয়া হয়। গোটা সিদ্ধ করার সময় গোটা মুগ, গোটা বেগুন, রাঙা আলু, জোড়া শিম, জোড়া কড়াইশুঁটি, শীষ পালং, টোপাকুল, সজনে ফুল এইসব হলো শীতল ষষ্ঠীর উপাদান। এগুলো সব গোটা দিয়েই রান্না করা হয়, তাই এর নাম গোটা সিদ্ধ। এই গোটা সিদ্ধ পঞ্চমী তিথিতে রান্না করা হয়, আর সেই রান্না পরের দিন অর্থাৎ শীতল ষষ্ঠীর দিন খাওয়া হয়। এদেশীয় বাঙালি অর্থাৎ ঘটিরা এই গোটা সিদ্ধ দিয়ে শীতল ষষ্ঠী পালন করে। তবে বর্তমানে অনেকেই এই ব্রত পালন করে। ষষ্ঠী মানে সন্তানের মঙ্গল কামনা করেই এই ব্রত পালন করে, তাই প্রত্যেক মায়েরই এই ব্রত পালন করে নিজেদের সন্তানের মঙ্গল কামনায়। বাঙালি মায়েদের 12 মাসে 13 ষষ্ঠী, তার মধ্যে মাঘ মাসের এই ষষ্ঠী অন্যতম। ব্রত পালনের পর হলুদ ও দইয়ের ফোঁটা পরিয়ে দেওয়া হয় সবার কপালে। বিশেষ করে মায়েরা তাদের সন্তানের কপালে দেয়। সারা বছর ধরে সংসারের সুখ শান্তির জন্য দেবী ষষ্ঠীর পূজা হয়। এই ষষ্ঠীর ভোগ হিসাবে গোটা সিদ্ধ দেওয়া হয়। অনেকে এই দিন শিল ও নোড়ার পুজো করে। শিলের গায়ে শাড়ি পরিয়ে চোখ, নাক, মুখ এঁকে দেয়, আর নোড়াটি শিলের সামনে এমনভাবে রাখে যেন মনে হয় মায়ের কোলে সন্তান আছে। তারপরে শিল নোড়ায় হলুদ ও দইয়ের ফোঁটা দিয়ে তারপর পরিবারের অন্য সদস্যদের কপালে ফোঁটা দেওয়া হয়। পুজোর শেষে খাওয়া হয় গোটা সিদ্ধ। এটা কিন্তু মশলা ছাড়া শুধু নুন দিয়ে সিদ্ধ করা হয়, তবে কিন্তু এটা খেতে খুব সুস্বাদু হয়। আগের দিন রান্না করে ঠান্ডা করে খাবার খাওয়া হয় বলে এর নাম শীতল ষষ্ঠী। এর পিছনে বৈজ্ঞানিক কারণও আছে। বসন্ত পঞ্চমীর দিনে আগমন হয় ঋতুরাজ বসন্ত। এই সময় ঋতু অর্থাৎ আবহাওয়ার পরিবর্তন হয়, তাতে শরীরে নানা রকম রোগ জীবাণু বাসা বাঁধে। বিশেষ করে এই সময় বসন্ত রোগ হয়। এই সময়ে রোগ জীবাণু প্রাদুর্ভাবের হাত থেকে বাঁচার জন্য গোটা সিদ্ধ খাওয়ার ভূমিকা আছে। কেননা গোটা সিদ্ধ যে উপাদান দিয়ে তৈরি হয়
সেগুলো খেলে শরীরে রোগ প্রতিরোধক ক্ষমতা বেড়ে যায়। আসুন জেনে নিয়ে যাক শীতল ষষ্ঠী পুজো কেমনভাবে করা হয়। প্রথমে শিলনোড়াকে ভালো করে ধুয়ে নেওয়া হয়, তারপর তেল হলুদ মাখানো হয় ওই শিলনোড়ায়। তেল সিঁদুরের টিপ দেওয়া হয় শিলনোড়ার, তারপর কল্পনা করে চোখ নাক মুখ আঁকা হয়, শ্বেত চন্দনের ফোঁটা দেওয়া হয়। শিলনোড়ার সামনে জোড়া কলা, বাঁশপাতা, 21টি সজনে ফুল রাখা হয়। শিলটি দেয়ালে ঠেকিয়ে রেখে শিলটি নতুন গামছা বা কাপড় দিয়ে মুড়ে দেওয়া হয়। গাঁদা ফুলের মালা জড়ানো হয় শিলটির গায়ে। শীতল ষষ্ঠী পুজো শুক্ল ষষ্ঠীতে হয় মাঘ মাসে। সরস্বতী পুজোর আগে শিল জাগানো হয়। শিলের কোলে নোড়া রেখে হলুদ ছোপানো কাপড়ে শিলটিকে ঢেকে রাখা হয়। কাপড়টির ওপরে সিঁদুরের 6টি ফোঁটা দিতে হয়। আলাদা আলাদা জায়গায় অবশ্য আলাদা আলাদা নিয়ম আছে। পরের দিন সকালে জোড়া শিম, জোড়া কড়াইশুঁটি, জোড়া কুল, মোট 6টি শিলনোড়ার কোলে দেওয়া হয় আর একটি বাটি করে গোটা সিদ্ধ নিবেদন করা হয়। এইভাবেই পূজা সম্পূর্ণ করা হয়। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করে দেবেন। আবার আসবো নতুন ভিডিও নিয়ে। সকলে ভালো থাকবেন।